প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা বিস্তারিত অনেক বিষয় টুকিটাকি আলোচনা করব। চলো আমরা কথা না বাড়িয়ে আজকে যে বোর্ডে প্রশ্নটি লিখেছি এই প্রশ্নটি এখন আমরা সমাধান করব। এই প্রশ্ন সমাধানের পাশাপাশি আমরা আরও কিছু প্রশ্ন তৈরি করব এবং সেখান থেকে কিছু বিষয় আলোচনা করব। যদি আজকের ক্লাসটি তোমার কাছে মনে হয় যে অন্যান্য ক্লাসের থেকে একটু ভিন্ন বলে মনে হয় বা এখান থেকে তুমি কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই আগেই বলে দিচ্ছি যে ক্লাসটি কী করবে, শেয়ার করে দিবে, যাতে অন্যরা এই বিষয় সংক্রান্ত ধারণা পেতে পারে বা এই বিষয়ে যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে। তো চলো আমরা এখন এই প্রশ্নের সমাধান করি। কি দেওয়া আছে? কি দেওয়া আছে? এম মডুলাস 3, এম ইকুয়াল মডুলাস 5 মডুলাস 3 দেওয়া আছে। এর পরিবর্তে হোয়াইল দিয়ে একটা কন্ডিশন দেওয়া আছে, পরে একটা ইনক্রিমেন্ট অপারেটর অংশ দেওয়া আছে, এক্সপ্রেশন দেওয়া আছে, শেষে আমাদের কি প্রিন্ট ট্যাবে দেওয়া আছে। আমরা যদি এখান থেকে ধরো সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করলাম, তাহলে আমাদের কি দেওয়া আছে? এখানে বলা আছে এম ইকুয়াল 5 মডুলাস 3। তাই মডুলাস মানে হলো ভাগশেষ। মডুলাস মানে কি? ভাগশেষ। তা ভাগশেষ যদি হয়, আমরা যদি 5 কে 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত হবে? 2 হবে। তার মানে এম এর ইনিশিয়ালাইজেশন হচ্ছে 2, অর্থাৎ কি হবে? 2 দ্বারা শুরু হবে। তো 2 দ্বারা যদি শুরু হয়, এখানে আমার ইনক্রিমেন্ট হচ্ছে কত? প্রতি ক্ষেত্রে 2 করে বাড়তেছে। তো 2 করে যদি বাড়ে, তাহলে আমি প্রথমে পাবো কত? 2। 2 করে ইনক্রিমেন্ট করলে 4, পরে পাবো 6, এরপর 8, এরপরে 10 পাবো। এখন প্রশ্ন হলো এখানে কন্ডিশন কি দেওয়া আছে? আমার দেখো এম লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ এম এর মান হবে 10-এর থেকে ছোট। তাহলে আমি এখানে যদি 10 লিখেছি, তাহলে এই মানটা 10টা কি নয়? সঠিক নয়। তাহলে আমরা কতবার পাবো? দেখো এখানে 2, 4, 6, 8। তার মানে কতবার পেয়েছে আউটপুট? আমার আউটপুট কতবার পাবো আমরা? কয়টা আউটপুট পাচ্ছি এখানে? 1টা, 2টা, 3টা, 4টা আউটপুট পাচ্ছি। তার মানে এখানে আমরা প্রিন্টএপে যা লিখবো আমরা ভ্যালু হিসেবে, তার মান ততবার দেখাবে। ঠিক আছে, তাহলে কতবার দেখাবে? 4 বার দেখাবে। তাহলে আমাদের অপশন দেওয়া আছে 2, 4, 6, 8। তাহলে কতবার দেখাবে? 4 বার দেখাবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, অনেক সময় এরকম না বলে কি বলতে পারে তোমাকে, যদি বলা হয় প্রশ্নে যে এখানে আমরা একটু পরিবর্তন করি, যদি পরিবর্তন করি তাহলে কি পাচ্ছ? দেখো মডুলাস ইয়াস সেমিকোলন, আমরা এখানে কি করলাম? সামের সূত্রটা লিখে দিব, এস ইকুয়াল এস প্লাস এম। যদি এরকম থাকে দেখো এখানে, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এস দেওয়া আছে। এস মানে কি? যোগফল, অর্থাৎ আমাদের যোগ বের করতে হবে দ্বারা। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব? দেখো এখানে আমরা আমাদের সামের একটা ভ্যালু দিলাম, মনে করে এখানে কি দিলাম? এস ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা দেখুন কি করতে হবে। আমাদের আউটপুটটা কি ছিল? আমাদের আউটপুট ছিল 2, 4, 6, 8। তাহলে আমাদের কি, যেহেতু এস দেওয়া আছে, তাহলে আমরা কি করব? আমরা এটাকে যোগ করে ফেলবো। তাহলে 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর কত? 8 হচ্ছে কত? 20। তারপরে এর মান দেখাবে কত? 20 হবে। তারপরে এস এর মান হবে 20। দেখো এই যে 20 হচ্ছে আমাদের এখানে। এখন অনেক ক্ষেত্রে তোমরা কি করবে, আমি যদি একটু পরিবর্তন করে দিই, দেখো তাহলে এস যদি এখানে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে আউটপুটগুলো এক্সিকিউট হবে সেটাকে আমাদের কি করতে হবে? যোগ করে যে ফলাফল থাকবে সেটাই হবে এস এর ভ্যালু বা এস এর মান। এখন আমি যদি তোমাদেরকে, যদি তোমরা এই প্রশ্নটি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য আমি একটু পরিবর্তন করে লিখে দেব। এই ক্ষেত্রে কত হবে? অপশন দিয়ে দেবো আমি 4টা। ধরো এস ইকুয়াল টু 2 দিলাম, তাহলে আমাদের ফলাফলটা, এই প্রোগ্রামের ক্ষেত্রে ফলাফলটা কি হবে তা তোমরা কমেন্ট অবশ্যই লিখে যাবে। যদি আগের অংশটি বুঝে থাকো তাহলে অবশ্যই কি করবে? কমেন্টে এটা লিখে যাবে। আমি অপশন দিলাম, ক নাম্বার অপশন দিলাম 20। এই যে 4টে অপশন দিলাম, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে তা তোমরা অবশ্যই প্রত্যেকেই কমেন্টে লিখে যাবে। ঠিক আছে, তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কি করবো? আরো নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। যদি তোমার কাছে মনে হয় যে ক্লাসটি শেয়ার দিলে অন্যরা এখান থেকে কিছুটা জানতে পারবে, তাহলে তোমার জায়গা থেকে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে।